হ্যাঁ হয়েছে রেকর্ডিং অন। আমরা কি করবো, যে শতকরা করাবো। আর শতকরার কোথা থেকে করাবো, সিরিয়াল নাম্বার 12 থেকে, শতকরার 12 নম্বর সিরিয়াল থেকে আমরা অঙ্কগুলো করবো আজকে শতকরার। ঠিক আছে, পেজ নাম্বার 94। চলো 12 নম্বর অঙ্ক কি বলছে, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। দেখো, কোন সংখ্যা যখন বলবে তোমাকে, কোন সংখ্যা একটা সংখ্যা এ ধরে নিবা, ধরে নিলা কোন সংখ্যা মানে সংখ্যাটি এর এর র র মানে হলো গণিত। কোন সংখ্যার মানে এর কত পার্সেন্ট বলেছে বলো, 60%। 60% মানে কি 60/100, 60/100 কি বলেছে হলো 30, সংখ্যাটি হলো 30। কত, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। কোন সংখ্যা 60% 30 হলে, মানে এই সংখ্যাটা 60% কত, 30, তাহলে সংখ্যাটি কত, এ এর মান কত, এ এর মান বের করলে আমরা পেয়ে যাবো, এ এর মান বের করলে আমরা পেয়ে যাবো। দেখো এই সংখ্যাটির 60% হলো 30। হলো, দেখো বুঝে গেছো তোমরা, কাটাকাটি করো, এই 0 কাটলাম, 2, আর এখানে কত হবে বলো, এখানে হবে 3, 3 দুগুণ 6, আর 5 দুগুণ 10 হলো। এবার এটা গুণ করো, 3s সমান কত হবে বলো, 3 এর 3 5 15, 150, 3s সমান হলো 150। তাহলে s সমান কত হবে বলো, s সমান আসবে 150/3 সমান আসবে 50। অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, অঙ্ক হয়ে গেল। বুঝেছো? যেটা বুঝতে না পেরেছো দেখো আর একবার বলবো, কি কি বলছো দেখে নিই একবার। গুড অঞ্জন, তুমি পেরেছো। দেখো, কোন সংখ্যার, ধরলাম কি যে সংখ্যাটি এ, এর 60%, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট হতে গেলে কি করতে হয়, আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করেছি, তাহলে এর 60% মানে 60/100 = 30। তাহলে এই 0 কাটলাম, 3 দুগুণ 6, 5 দুগুণ 10। এবার 3 একে 3 এ, 3s মনে হলো কত, 3 5 15 মানে 150। তাহলে এস সমান কত হবে, 150/3 সমান হলো 50। তাহলে আমার সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হলো 50। তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরের অঙ্কতে চলে যাবো। এরপরের অঙ্কতে চলে যাবো। কারোর বুঝতে অসুবিধা হয়েছে বলো, কোনো অসুবিধা নেই, আমি আরেকবার বোঝাবো। আর যা বুঝতে অসুবিধা না হয়েছে তাহলে পরের অঙ্কটা করাবো। চলো এরপরে কত নম্বর, আচ্ছা কে বলেছে, কিরণ আচ্ছা 5 + 30, 5 + 30 কোথায় আছে ভাই, এর 5 × 30। দেখো এটার মানে হলো 5, এই কোনাকুনি গুণ হয়, ইন্টু 30 হয়। হ্যাঁ, 5 × 30 হয় সমান 150, 5 × 30 সমান 150। ঠিক আছে, দেখো এ এর 60%, 60/100 সমান হচ্ছে 30। এই 0 কাটলা, 3 দুগুণ 6, 5 দুগুণ 10। ঠিক আছে, 3 একে 3 এর 3s সমান হলো কত, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো, 3 5 15 মানে 150। তাহলে s সমান হলো 150, 3s সমান হলো 150, তাহলে s সমান কত হবে 150, এই 3টা নিচে চলে আসবে, তাহলে 150/3 সমান হলো 50। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে 13 নম্বর অঙ্কটা করো। 13 নম্বর, কত নম্বর অঙ্ক, 13। 13 নম্বর অঙ্কটা তোমরা করবে, বলো। কি বলছে 13 নম্বর অঙ্কটা, কোন সংখ্যা 26%, 126%, 164 হলে সংখ্যাটি কত। কত, কোন সংখ্যা, ধরলাম সংখ্যাটি এ, এর কত পার্সেন্ট বলেছো গো, 26.2-3%, 26.2-3%। কত হলে, কত বলেছে, সমান 164। তাহলে এই এ এর মান কত। আর তুমি কি করবে, এ ইন্টু আগে করলো 3 26-এ কত হয় বলো, 3 × 20 = 3 × 6 = 18, মানে কত হলো 78 হলো, 78 আর 2 = 80, 80/3, 80/3 এর পার্সেন্টেজ হঠাৎ গেলে কি করতে হবে, বাই 100 করতে হবে। তুমি কি করবে, এই পার্সেন্টেজ হওয়ার জন্য 1 এর 100 করতে হবে, একই ব্যাপার, 1 এর 100 করে দাও একবারে। অথবা তুমি এরকম করতে পারো, এই দেখো এই নিচে 100 দিলা, এটার মানে কি এই 100টা উপরে গেলে পরে কি হবে, উল্টে যাবে, তাহলে 1 এর 100 হয়ে যাবে, তাই না। তো তুমি কি করবে, একবারে করে নেবে 80/3 ইন্টু পার্সেন্টেজ হওয়ার জন্য কি করবে, 1 এর 100 দিয়ে গুণ করবে, কত দিয়ে, 1 এর 100 দিয়ে গুণ করবে, কত দিয়ে বলো, 1 এর 100 দিয়ে, সমান কত হবে, সমান হবে 164, সমান কত হলো 164। এবার আমি কাটবো, দেখো এই 0 কাটলাম, এই 0 কাটলাম, তো এবার 8 দিয়ে কাটো, 4 দুগুণ 8, আর কত হবে বলো, 5 দুগুণ 10, তাহলে কত এলো বলো, 4 একে 4, তাহলে 4a/3 5 15, 4a/15 সমান হলো 164, কত 164। ঠিক আছে, তাহলে 4a, এখানে কিছু না, মানে কি আছে, 1 আছে, তার কোনাকুনি গুণ করো, 4a সমান কত আসবে 164 ইন্টু এর কোনাকুনি গুণ করো, কত আসবে বলো, কোনাকুনি গুণ করো 15 হলো। তাহলে এস সমান কত আসবে বলো, এস সমান আসবে 164 ইন্টু 15 বাই কত আসবে 4, এটা কাটাকাটি করো, 4 একে 4,
আর 4 4 16, 4 1 4, তাহলে কত হলো 41 × 15, 4 15 60, 600, আর 15 1 15, তাহলে কত হবে বলো 615। আমাদের অ্যান্সার কত হলো 615, 615 অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দেখো টুকে নাও, ঠিক আছে, টুকে নাও নিয়ে তারপরে অঙ্কটা করতে শুরু করো। এটা টুকে নাও এবং তারপরে অঙ্কটা করতে তোমরা শুরু করবে। হ্যাঁ, তোমরা টুকে নিয়েছো তাই তো? চলো এরপরে অঙ্কটা করবো আমরা। তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে তো পারবে এগুলো। হ্যাঁ, এর পরের অঙ্কটাই বলছে কি 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কেজি, বলো তো 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কেজি? 1 টন মানে হলো 1000 কুইন্টাল, হ্যাঁ 1000 কেজি। 1 টন মানে হলো কত 1000 কেজি। এবার বলো তোমরা, হ্যাঁ 14 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো। 1 টন মানে হলো 1000 কেজি, 14 নম্বর অঙ্কটা তোমরা করবে। কি বলছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল কেজি 25 কেজি, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কেজি করো। আর বাকিরা অ্যান্সার দাও। দেখো 1 টন মানে কত বলো তো, 1 টন মানে হলো 1000 কেজি, কত কেজি 1000। 1 টন মানে কত কেজি 1000 কেজি, 1 টন মানে হলো 1000 কেজি। বলছে 1000 কেজির কত শতাংশ 1 কুইন্টাল 25 কেজি, কত 1 কুইন্টাল 25 কেজি। 1 কুইন্টাল মানে কত বলো তো, 1 কুইন্টাল মানে হলো 100 কেজি, আর 25 কেজি প্লাস 25 কেজি, ঠিক আছে। তাহলে 1000 কেজির কত বলেছে, 1000 কেজিতে কত কেজি 125 কেজি, 1000 কেজিতে কত কেজি বলো 125 কেজি, তাই তো? এই দেখো 1 টন মানে হলো 1000 কেজি, আর 1 কুইন্টাল 1 কুইন্টাল 25 কেজি মানে 1 কুইন্টাল 25 কেজি হলো। তাহলে 1000 কেজিতে কত কেজি 125 কেজি। তাহলে তুমি পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হবে, তোমাকে 100 তে বের করতে হবে। কি বের করতে হবে বলো 100 তে। তাহলে 100 তে কত হবে বলো, 100 তে হবে 100 কেজিতে হবে কত বলো 125/1000 ইনটু 100। এই দুটো এই শূন্য এই শূন্য কাটলা, এই শূন্য এই শূন্য কাটলা, ঠিক আছে। এবার কত এলো এটা 125/10, 125/10 মানে কত 12.5, 12.5%, কত পার্সেন্ট 12.5% বা 12.5। এটা কি হয়, এটা তুমি কি করে দিতে পারো 125 ভাগ করে না এরকম ভাবে 10 দিয়ে, 10 একে 10, 25 নামলো, তাহলে কত হবে বলো 10 দুগুণ 20 হলো, 5 নামলো, 5টা উঠে যাবে আর নিচে কত থাকবে 10, তাহলে কত হলো 12 পূর্ণ 5 এর 10, 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে 12 পূর্ণ 1 এর 2, একই ব্যাপার, ঠিক আছে 12 পূর্ণ 1 এর 2, ঠিক আছে। তোমরা যেভাবে করবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা যেভাবে করবে। কে কি বলছো দেখি একবার, স্যার আর একবার বলুন। দেখো এটা বলছে 1 টনের 1 টনের 1 কুইন্টাল 25 কেজি কত কত শতাংশ। হ্যাঁ, তো তুমি কি করবে 1 টন মানে জানো 1000 কেজি, 1 টন মানে কত কেজি 1000 কেজি, 1 টন মানে 1000 কেজি, 1000 কেজির কত কত কেজি 1000 কেজিতে 125 কেজি। এর পার্সেন্ট বুঝে কত শতাংশ, তাহলে শতাংশ বার করতে হলে কি করতে হবে আমাকে 100 কেজি বার করতে হবে। তাহলে 100 কেজিতে কত কেজি হচ্ছে দেখো 100 তে হচ্ছে 125/1000 ইন্টু 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলা, কত এলো 125/10 সমান কত এলো বলো 125/10, 125/10 মানে কত হলো 125/10 মানে 12 পূর্ণ 1 এর 2%, 12 পূর্ণ 1 এর 2%, কত পার্সেন্ট 12 পূর্ণ 1 এর 2%। বুঝতে পেরেছো? এই 125 কোথায়, এই দেখো 125 পেলাম তো 125/10, এই 125টা বলবো। আচ্ছা দেখো 1 কুইন্টাল মানে 100 কেজি, জানো তোমরা 1 কুইন্টাল মানে 100 কেজি, আর 25 কেজি মানে 25 কেজি। তাহলে 1 টনের 1 টন মানে 1000 কেজির কত শতাংশ হলো 1 কুইন্টাল 25 কেজি। 1 কুইন্টাল 25 কেজি মানে হলো 1 কুইন্টাল মানে হলো 100 কেজি প্লাস হচ্ছে 25 কেজি মানে হচ্ছে 125 কেজি, ঠিক আছে। তাহলে 1000 কেজিতে 125 কেজি, তাহলে 100তে কত এটা তোমরা বের করতে যা পারবে। চলো এর পরেরটা 15 নম্বর অঙ্কটা তোমরা করতে শুরু করো। 15 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো। হ্যাঁ, 15 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করবে।
নম্বরটা একটু পড়ে দেখো কি বলছে। একটি সংখ্যা কি বলছে দেখো, একটি সংখ্যা কোন সংখ্যার 12.5% 20 হলে পরে 60% কত? কোন সংখ্যা 12.5% কত বলেছে? কোন সংখ্যা 12.5% 20 হলে 60% কত? এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে 12.5 মান হলো 12.5 মান হলো 12.5% মান হলো কত বলেছে? কত বলেছে গো? 20। 12.5% মান হলো 20, তাহলে কত পার্সেন্ট চেয়েছে? 60% মান কত? 60% মান কত হবে? দেখো 12.5% মান হলো 20, 60% মান কত? এইটাই বের করো তুমি। ওই কি করো তো, এটা এটাই করো, এটাই অ্যান্সার, এটা তোমরা করবে। 12.5% মান হলো 20, তাহলে 60% মান কত? ওই কি চেষ্টা করো, চলো। আচ্ছা, অনেকেই করেছে, ঠিক আছে। দেখো তাহলে কত হলো? 12.5%-এর মান হলো কত? 20। তাহলে 60%-এর মান কত হয় বলো? 20/12 ইন্টু 60 হলো। দশমিক তুলো, শূন্য দাও, হলো। এবার কি করে 25 দিয়ে কাটো? 3 5 25-এ 125, 25 8-এ 200, 25 8-এ 200, 5 একে 5, 5 12 60, 8 12 কত হলো বলো? 96, 8 12 96। 15 অঙ্কটা হয়ে গেল। তারপরে 16 নম্বরটা তোমরা চেষ্টা করবে। দেখো আরেকবার বলে দিলাম, দেখো 12.5%-এর মান হলো 20, তাহলে 60%-এর মান হবে কত? 20/12 ইন্টু 60। এই দশমিক তোলার জন্য কি করলাম, আমি এখানে শূন্য দিলাম। এবার কাটছি, দেখো 25 দিয়ে কাটলাম, 5 25-এ 125, 8 25-এ 200, ঠিক আছে। 5 একে 5, 5 12 60, কত হবে? 8 12 96, 8 12 কত হবে? 96, ঠিক আছে। চলো 16 নম্বর অঙ্কটা করো। এবার তোমরা দেখো 35%-এর মান হলো 105, তবে 100%-এর মান কত হবে? ওটা বের করো। শতকরা কত শতাংশ, ও সরি সরি সরি, শতকরা কত শতাংশ 100 হবে? এইটা এই দেখো 16 অঙ্কটা কি বলেছে বলতো? এক, এখানে শতকরা চেয়েছে, 16 অঙ্কটা চেয়েছে শতকরা। তোমরা এটা কিভাবে করবে দেখো, এইটা তোমরা করবে 105-এর মান হলো 35%, 105-এর মান কত? 35%। তাহলে পরে কত বলেছে এখানে, কত আছে বলো? এখানে আছে তোমার 100-র মান কত হবে? কত? 100-র মান কত হবে? এটা বের করো। বুঝতে পারলে? দেখো এখানে পার্সেন্টেজ দিয়েছে, বলছে 35%-এ 105, মানে কি 105-এ 35%। তাহলে বলছে 100-তে কত শতাংশ হবে? 100-তে কত শতাংশ হবে তোমরা বের করবে। এটা সবাই বের করো, এইটা 16টা এটা এরকম করো, ক্যালকুলেশন করছো। তাহলে এটা বের করো, এটা তোমরা বের করবে, হ্যাঁ। 33.13, 33.13। জসিম 300 কোথায় পেলে ভাই তুমি? আমার চেয়ারটা দিও তো, এই চেয়ারটা। হ্যাঁ দেখো আমি করাচ্ছি, তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো শোনো কি বলছে, বলছে 35%-এর মান হলো 105, তাহলে বলছে 100-র মান কত শতাংশ? তাহলে তুমি কি করবে, 105-এর মান হলো 35%, এরকম ঘুরিয়ে নিবে তবেই পারবে কিন্তু। 105-এর মান হলো 35%, তাহলে 1-এর মান কত হবে? 35/105। তাহলে আমার কার মান চেয়েছে? 100-র মান। 100-র মান কত হবে বলো? 35/105 ইন্টু 100। তাহলে এবার কাটাকাটি করো, 20, 5 20 100, 5 21-এ কত হয় বলো? 5 21-এ হয় 105, 5 21-এ হয় কত? 105। তাহলে এবার 3 7 21 আর 5 7
35, 5 7 35, 5 20 100, 100/3, 100/3 মানে কি 33.13%। কত? 33.13%। তোমরা এটা বুঝে গেছো? অপর্ণা, হ্যাঁ গুড, বুঝতে পেরেছো তোমরা, বাহ। চলো এরপরে যে অঙ্কগুলো হবে, এরপরে আবার এবার সহজ অঙ্ক হবে, এরপরে দেখো মোটামুটি সোজা অঙ্ক চলে আসবে, ঠিক আছে? চলো এরপরে তোমরা এটা বুঝে গেছো, হ্যাঁ। এরপরে তোমরা 17 নম্বর অঙ্কটা চেষ্টা করো। 17 নম্বর অঙ্কটা কি বলছে, 1 কিলোগ্রাম চায়ের সঙ্গে চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে 25% বৃদ্ধি পেলে 12 টাকা বৃদ্ধি পায়, তবে ওই চায়ের নতুন মূল্য কত? তবে ওই চায়ের নতুন মূল্য কত? দেখো 25% বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পাচ্ছে? 12 টাকা। মনে করো দেখো তুমি কাপড় কিনতে গেছো, হ্যাঁ, তুমি কাপড় কিনতে গেছো, এবার মনে করো 100 টাকা দাম ছিল একটা কাপড়ের, সেটা 25% বৃদ্ধি পেলো, তাহলে কত হবে বলো? 125 টাকা হবে, তাই তো? যদি মনে করো যে 100 টাকা দাম ছিল, 100% বৃদ্ধি পেলো, কত পার্সেন্ট? 100%। কত টাকা বৃদ্ধি পাবে গো? 100 থেকে হয়ে যাবে 200, মানে 100 টাকা বৃদ্ধি পাবে, আরো 100 টাকা বৃদ্ধি পাবে, তাই না? 100 থেকে 200 হয়ে যাবে। এটা তোমরা জানো। এবার আমি অঙ্কতে চলে আসবো। তার আগে বলো আমাকে 16 অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা? যদি বা বলেছো বুঝতে পেরেছো, তারপরে তাহলে আমি সাজেশনটা করাবো। তোমরা আগে বলো 16 অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝতে পেরেছি সবাই। দেখো আমি তোমাদের যখন জানতে চাইবো কোনো কিছু, কুড়ামো করবে না, হ্যাঁ, কুড়ামো করবে না। বুঝতে পারলে পরে বলবে কিছু বুঝেছি, না হলে বুঝিনি, ঠিক আছে? দুটো আমি যে কোনো একটা সব দিয়ে দিবে, চুপ করে বসে থাকবে না। এরপর কত নম্বর? 17 নম্বর। 17 নম্বরে পড়বে, হ্যাঁ। তো বুঝতে না পারো তো বলবে বুঝতে পারিনি, পারলে পরে বলবে হ্যাঁ পেরেছি। চলো 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা পড়ো। বলছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই ওই চায়ের নতুন মূল্য কত? দেখো অঙ্কটায় কি বলছে, কত পার্সেন্ট দাম বেড়েছে গো? 25%। কত পার্সেন্ট বেড়েছে? 25%। আর এই 25% বৃদ্ধি পাওয়ায় কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 25% বৃদ্ধি পাওয়ায় কত টাকা বৃদ্ধি পেয়েছে বলো বলো? 25% বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে আমাদের কত টাকা গো? 12 টাকা। কত টাকা? 12 টাকা। আচ্ছা 25% বৃদ্ধি পেয়েছে, 12 টাকা বৃদ্ধি পেয়েছে। আমার যদি বা 100% বৃদ্ধি হতো তাহলে দেখো আমি তার আগে একটা কথা বলে দিই। মনে করো তুমি জামা কিনতে গেছো, তুমি জামা কিনতে গেছো, নি বললো কি যে এই জামাটার 100% দাম বেশি লাগবে, 100 টাকা দিয়ে জামা কিনতে গেছো। তোমরা আমাকে একটা কোশ্চেন বলো, আমাকে অ্যান্সার বলো যে একটা জামার দাম হলো 100 টাকা, 100 টাকা, ঠিক আছে? আর 100% দাম বেশি নিচ্ছে কত? বলেছে কি যে 100% টাকা বেশি দিতে হবে, তা তুমি কত টাকা দিয়ে কিনবা জামাটা? কত টাকা দিয়ে কিনবা বলো? মনে করো 100 টাকা একটা, 100 টাকা তোমাদের একটা জামার দাম, ঠিক আছে? একটা প্যান্টের দাম হলো 100 টাকা। নিয়ে ওখানে দোকানে যখন গেলে তখন বলছো কি যে 100% টাকা বেশি দিয়ে কিনতে হবে। ক টাকা দিয়ে? 100% টাকা দিয়ে বেশি কিনতে হবে। তাহলে ক টাকা দিয়ে কিনবে তুমি? ক টাকা দিয়ে কিনবে বলো? হ্যাঁ 200 টাকা দিয়ে। কত দিয়ে? 200 টাকা দিয়ে। এর মানে তুমি কি বুঝলা? দেখো এইখানে ক টাকা বৃদ্ধি পেলো? 100 টাকা বৃদ্ধি পেলো, কিসের জন্য? এই যে 100% বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে আমার এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পাওয়ায় 12 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি যদি 100% বাড়িয়ে দিই তাহলে আমি আসল টাকা পাবো কি পাবো না? পাবো। দেখো পাবো কি পাবো না বলো? যদি বা আমি এখানে কত 25% বৃদ্ধিতে 12 টাকা বৃদ্ধি পেয়েছে, আমি যদি বা 100% বৃদ্ধি করি তাহলে এই 100 টাকা যাও ঘুরে চলে আসছে। আসবে কি আসবে না? আসবে। তাহলে আমরা কি করব? 25% বৃদ্ধি পেয়েছে ক টাকায়? 25% 12 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি করবো এটাই বলো? 100% বাড়িয়ে দেবো, তাহলে আমরা আসল মূল্য পেয়ে যাবো। কি করবো আমরা? 100% বাড়িয়ে দেবো। তাহলে 100% করতে হবে এটা। তাহলে কত হবে বলো 100% এর মান? 100% এর মান হবে কত? 12/25 ইন্টু 100। তাহলে কত হবে? 25 কে 25, 4 25 100, তাহলে 4 12 48। আর 48 হলো কি? আসল মূল্য, মানে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য হলো 48 টাকা। কি চেয়েছে গো? নতুন চেয়েছে না প্রকৃত চেয়েছে? নতুন চেয়েছে। নতুন মূল্য ক টাকা বৃদ্ধি পেয়েছিল? 12 টাকা। তাহলে কত হবে বলো? 60 টাকা। নতুন মূল্য হবে 60 টাকা। হয়ে গেল অ্যান্সার। নতুন কত হবে বলো? 60। নতুন কত হলো? 60। আর পুরনো কত? প্রকৃত মূল্য কত ছিল? আগের মূল্য 48 টাকা। তোমরা বুঝতে পেরে গেছো? এইটা বুঝতে পেরেছো, তাহলে 18টা করে দেখাও। চলো এটা করো। করার কমপ্লিট করার পরে তোমরা 18 নম্বর অঙ্কটা সবাই করবে, সবাই করবে, কেউ বাদ দেবে না, ঠিক আছে? এখানে কিন্তু আগে 18টা কিন্তু প্রকৃত মূল্য চেয়েছে, হ্যাঁ, পেনের প্রকৃত মূল্য। এখানে এইটা করার প্রয়োজন হবে না, তোমরা করতে শুরু করো। চলো
এটা করার পর তোমরা 18টা করবে, হ্যাঁ চেষ্টা করো। চলো আচ্ছা, সবারই চলে এসছে, অনেকেই চলে এসছে। চলো তারা বাকিরা যারা করোনি তারা অ্যান্সার দাও। সবাই অ্যান্সার দেবে, প্রত্যেকেই অ্যান্সার দেবে। হ্যাঁ, মোটামুটি সবারই অ্যান্সার চলে এসছে। তাহাসান, অপর্ণা, সুজয়, সৌমেন, কিরণ, আশরাফ, তারপরে হচ্ছে আহ, জসিম, অরবিন্দ, অঞ্জন, তাহাসান, বাপি, মদন, বাহ, রাহুল। চলো, বলছে কি একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য তোমার এসছে? প্রকৃত মূল্য দেখো, 7.5%-এর মান কত বলো? 7.5%-এর মান কত? 15। কত পার্সেন্টের? 7.5%-এর মান হলো 7.5 মানে এটা বলবে 7.5 বলবে। 7.5%-এর মান হলো কত টাকা? 15 টাকা। তাহলে 100%-এর মান কত হবে? 100%-এর মান হবে 15/7.5 ইন্টু 100। 7.5 থেকে 7.5, 7.5 দুগুণ 15, 7.5 দুগুণ 15, 15 2 100 200। তাহলে 200 টাকা কি হলো? প্রকৃত মূল্য। কি চেয়েছে গো? প্রকৃত মূল্য কত পেলাম? 200 টাকা। কি চেয়েছে অঙ্কটায়? অঙ্কটা চেয়েছে প্রকৃত মূল্য। তো প্রকৃত মূল্য কত হয়ে গেল? 200। অ্যান্সার আমাদের হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে 19 নম্বর অঙ্কটা করবো না আমরা, ডাইরেক্ট চলে আসবো 20 নম্বর অঙ্কে। 19-এরটা মিশ্রণে করাবো আমি তোমাদের, ঠিক আছে? এরপরে কত নম্বর অঙ্ক করবে তোমরা? এটা গেল 18 নম্বর। এবার তোমরা করবে 20 নম্বর। 20 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো। কত নম্বর অঙ্ক? 20 নম্বর অঙ্ক। একই অঙ্কটা কি না কি আছে দেখো, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিশ্রম 25 টাকা, বৃদ্ধির পূর্বে পারিশ্রমিক কত ছিল? চলো, 20টা একটু আলাদা আছে, আমি তোমাদের করাবো, ঠিক আছে? যদি বা এটা আমি তোমাদের করিয়ে দেবো। দেখো, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিশ্রম, দেখো এইগুলো কি ছিল? 7.5% বৃদ্ধি পাওয়ায় 15 টাকা বৃদ্ধি পেয়েছে, এরকম ছিল তাই না? বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই অঙ্কটা কি বলছে দেখো, এই অঙ্কটা অঙ্ক বই পড়বে, বই পড়বে, অঙ্ক না পড়লে অ্যান্সার হবে না। 19-টা করাবো না, ওটা মিশ্রণে করাবো। ওটা মিশ্রণের অঙ্ক, মিশ্রণে করাবো, ঠিক আছে? দেখো, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিশ্রম, আগের গুলো কি বলছিল 15 বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা কি বলছে না, এটা বর্তমান পরিশ্রমই হলো 25 টাকা, ঠিক আছে? তবে প্রকৃত প্রকৃত বৃদ্ধির পূর্বে পরিশ্রম কত ছিল? তবে বৃদ্ধির পূর্বে পরিশ্রম কত ছিল? দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গো? ক টাকা বৃদ্ধি পেয়েছে? 25 টাকা বৃদ্ধি পেয়েছে। মানে ক টাকা ছিল আর ক টাকা হলো? দেখো, 100 টাকা ছিল, নি কত হলো বলো? 25% বৃদ্ধি পাওয়াতে কত হবে বর্তমানে? 125 টাকা। কত হবে বলো? 125 টাকা, তাই তো? 25% বৃদ্ধি পেয়েছে, কত হবে? 100 টাকা। তাই 125 টাকায় 100 টাকা ছিল, মনে করো তোমার, তুমি 100 টাকা ইনকাম করছিলা, 100 টাকা তোমরা ইনকাম করছিলা, তোমরা 100 টাকা ইনকাম করছিলা, সেখান থেকে কি হলো? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে বলো? 25%। তাহলে কত হলো? 125। আর এই 125-এর মানই বল দিয়েছে কত টাকা হলো? 25 টাকা। 125-এর মান, 125%-এর মান বলতে কত টাকা? 25 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে কত টাকা ছিল আমার আসল? 100 টাকা। তাহলে 100-এর মান কত হবে বলো? 100%-এর মান হবে 25/125 ইন্টু 100। 25 একে 25, 5 25 125, 5 একে 5, 5 20 100। তাহলে আমাদের কত হলো? 20 টাকা। বৃদ্ধির পূর্বে কত টাকা ছিল বলো? আসল কত টাকা ছিল? বৃদ্ধির পূর্বে 20 টাকা। তার মানে 20 টাকা বৃদ্ধির পূর্বে বেতন ছিল। বেতন কত ছিল? 20 টাকা। বুঝতে পারোনি আমি জানি অনেকেই, তোমরা কিভাবে বুঝবে দেখো, মনে করো 100 টাকা কত আছে? কত আছে বলো? 100 টাকা। আসল কত? 100 টাকা। ধরো আসল হলো 100 টাকা। এর 25% বৃদ্ধি পেয়েছে মানে কত? 125 হয়েছে। বর্তমানে কত টাকা হয়েছে? 125 হয়েছে। এই 125-এর মানই বল দিয়েছে কত? 25। তাহলে 100-এর মান কত হবে বলো? 25/125 ইন্টু 100 মানে হলো 20 টাকা। কত টাকা বলো? 20 টাকা। হ্যাঁ, চলো, গুড, তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরে তোমরা এইটা করো, 21-এরটা করো। দেখো 19% হ্রাস পেয়েছে, 100 টাকা ছিল, 19% হ্রাস পেয়েছে, মানে কত হয়েছে? মানে 81 টাকা হয়েছে। কত হয়েছে বলো? 19% হ্রাস মানে কি? কমেছে। তাহলে 81-র মান বল দিয়েছে কত? 81-র মান তোমরা করো, 81-র মান বল দিয়েছে কত? 27। 81-র মান বল দিয়েছে 27, তাহলে 100-এর মান কত? এইটা তোমরা হবে করো।
এরপরে এটা কত নম্বর? এটা হচ্ছে 21 নম্বর। 21 নম্বরটা তোমরা করবে। হ্যাঁ, দেখো 19% হ্রাস পেয়েছে। তো 19% হ্রাস মানে কত? বর্তমানে পরিশ্রম কত? 81 টাকা। আর 81 মান বল দিয়েছে 81 নয় 27, তাহলে 100 মান কত? তোমরা বের করো, পারবে, তোমরা পারবে, করো 21টা করো। আচ্ছা, অনেকের অ্যান্সার চলে এসেছে। অঞ্জন, অরবিন্দ, নাসিমা, মিন্টু, আহাসান, তারপর হচ্ছে লালটু আর টুডু। চলো, মিন্টু 33.1-3। বাকিরা বাকিরা করো, ক টাকা হচ্ছে দেখো। ডি হচ্ছে, আচ্ছা এই তো সবাই আনসার চলে এসছে মোটামুটি। চলো দেখো, আমি কি বললাম? 19% হ্রাস পেয়েছে বেতন, তাহলে কত হয়েছে বর্তমানে? 81 টাকা। তো 81 মান কত বলতে দিয়েছে? 27। তাহলে 100 মান কত হবে বলো? 27/81 ইন্টু 100। 27 একে 27, 3 27 81। 27 একে 27, 3 27 81, মানে 100/3। 100/3 মানে হলো 33.1-3 এই 33.1-3 টাকা। 33.1-3 টাকা। 33.1-3 টাকা হলো। তাহলে আমাদের আনসার হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো, তারপরে এগুলো এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। ঠিক আছে, তোমরা পরপর করতে পারবে। দেখো, একবার যেটা বুঝিয়ে দিই তোমাদের, তোমরা পরপর সব অঙ্কগুলো করতে পারবে। এবার 22 নম্বর অঙ্কটা দেখো, কি বলছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 8% ও 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে কত শতাংশ বেশি? দেখো 22-এরটা আমি রেডে লিখছি, তাহলে পরে তোমরা দেখো 22 নম্বরটা কি বলছে? দুটি সংখ্যা, প্রথমে একটি সংখ্যা, দুটি সংখ্যা, তিনটি সংখ্যা হলো। তিনটি সংখ্যা হলো। এবার কি করবে তোমরা? এবার দেখো অঙ্কটা কি বলছে। অঙ্কটাই বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 8% ও 32% বেশি। কত পার্সেন্ট বেশি? 8% ও 32%। মনে করো এই তৃতীয় সংখ্যা থেকে কত পার্সেন্ট? 8% বেশি, মানে কত? 108 হবে। তৃতীয় সংখ্যাটি ধরলাম আর 100, তৃতীয় সংখ্যাটি কত ধরলাম? ধরলাম 100। তাহলে প্রথম সংখ্যাটি কত বেশি হবে? 8% বেশি, মানে 108 হবে। আর তারপরে কত পার্সেন্ট বেশি বলেছে? 32%, মানে কত হবে? 132 হবে। তাহলে প্রথম সংখ্যা পেলাম, দ্বিতীয় সংখ্যা পেলাম, তৃতীয় সংখ্যা পেয়ে গেলাম। এবার কি চেয়েছে গো আমাদের? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দেখো প্রথম সংখ্যাটি কিভাবে করবে? দেখো প্রথম সংখ্যাটি লিখবে, যেমন বলেছে সেরকম লিখবে। প্রথম সংখ্যাটি বলো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতাংশ, কত শতাংশ বললে কি করতে হবে? ইন্টু 100। কত শতাংশ বললে পরে কি হবে বলো? ইন্টু 100। প্রথম সংখ্যাটি লিখলা, দ্বিতীয় সংখ্যা লিখলা, কত শতাংশ? শতাংশ করলা। ঠিক আছে, এবার কাটাকাটি করো, কত দিয়ে করবে বলে? 4 দিয়ে কাটো। 3 4 12, 3 4 12, 3 4 12, 3 4 12, 3 4 12 হলো। এটা 4 দিয়ে কাটো, 4 2 8, আর 4 7 28, তাহলে কত হবে বলো? 2700 বাই আবার আবার কাটো। 3 11, 3 11 33, আর এটা 3 9 27, 9 100 কত হবে বলো? 900 বাই কত হবে? 900/11। 900/11 হলো আমাদের অ্যান্সার। কত হলো বলো? 900/11। যা বুঝতে না পেরেছো আরেকবার বলবো আমি অঙ্কটা। এইটা বুঝে গেলে পরে তোমরা পরপর 10টা অঙ্ক করতে পারবে। দেখো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা বলছে কি? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 8% ও ও কত পার্সেন্ট বলেছে? 32% বেশি। কম বললে কম করব, বেশি বললে আমরা বেশি করব। হ্যাঁ, চলো তাহলে কি করলাম? এবার অঙ্কটাই বলছে কি? তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। শতাংশ বলে কি করতে হবে? তোমাকে 100 করতে হবে। এর কাটাকাটি করো। 3 2 দিয়ে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 7 28,
তিন চারে 12, 3 4 12, 3 11 33, 3 9 27, তাহলে কত হলো? 9 100 900, 900/11 আমাদের অ্যান্সার হয়ে গেল কত? 900/11। ঠিক আছে, এর পরের অঙ্কটা তোমরা পারবে, তাহলে পরপর তোমরা করতে শুরু করো। এরপর 23-এর অঙ্কটা তোমরা করো, 23-এর অঙ্কটা তোমরা করো, বুঝেছো? 23-এর অঙ্কটা তোমরা করবে, করো। আচ্ছা দেখি, কই 23-এর অঙ্কটা অ্যান্সার দিতে শুরু করো সবাই। এই তো অ্যান্সার চলে এসেছে। নাসিমা 75%, আর টুডু 75, অনিমেষ 75, আর বাকিরা করো সবাই, সবাই করো এখানে যে যে আছো। কে কে আছে দেখে নি একবার। অরবিন্দ আছে, অপর্ণা আছে, আসাদুল আছে, আশরাফুল আছে, কিরণ আছে, বিপ্লব আছে, সংঘমিত্রা আছে, অনিমেষ, মদন, ঠিক আছে, বাপি, চলো, সুব্রত 75, তাহাসান 75, বাহ। তারপর হচ্ছে মিন্টু 75, তোমরা পেরেছো, গুড। আমি একবার বলে দেবো, তাও একবার কি বলছে দেখো অঙ্কটাই, বলছে দুটি দ্রব্য, বলছে তৃতীয় দ্রব্য থেকে 60% ও 20% বেশি। কত পার্সেন্ট বলেছে? 23 নম্বরটা। 60% ও 20% বেশি। কত পার্সেন্ট? 60% ও 20%। তৃতীয় সংখ্যা ধরলাম 100, এটা কত পার্সেন্ট? 60% মানে হলো 160, আর এটা 20% মানে 20% বেশি। তবে তবে কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম দ্রব্যে, দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কথা, দ্বিতীয় দ্রব্যটি কই? দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? দেখো, যেমন লেখা থাকবে সেরকম অ্যান্সার হবে, লিখার উপরে অ্যান্সার, লিখতে পড়তে হবে, না পড়তে শিখলে পরে অ্যান্সার হবে না। দেখো বলছে কি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 60% ও 20% বেশি লিখলাম। এবার বলেছি কি, বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত সংখ্যা? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত সংখ্যা? কাটো, এই 0 0 কাটলা, 3 4 12, 4 4 16, 4 25 100, তা 3 25 75%, কত পার্সেন্ট? 75%। অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। করো 24 নম্বরটা করো, তোমরা 24 নম্বর অঙ্কটা করবে এবার। 24-এরটা করতে শুরু করো। হ্যাঁ, অনেকের অ্যান্সার চলে এসেছে 90%, 90%, 90%। আচ্ছা দেখে নিচ্ছি 24 নম্বর অঙ্কটা। 24 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার অপেক্ষা 30% ও 37% কম, তাহলে তৃতীয় সংখ্যাটা হলো 100, কত পার্সেন্ট কম গো? 30% কম। 30% কম মানে কত হবে? 70। 37% কম মানে কত হবে? 63। এর সংখ্যাটি কি হয়েছে? তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? হয়ে গেল অঙ্ক, এই শূন্য কাটো, 7 9 63, 9 10 90%। সোজা না? একদম মুখোমুখি অঙ্কটা হবে, সোজা, একদম সোজা। চলো 25 নম্বর অঙ্কটা করো। 25 নম্বর অঙ্কটা তোমরা করতে শুরু করো। 25 নম্বর অঙ্কটা করো। অঙ্ক পড়ে করবে, অঙ্ক না পড়ে করলে পরে অ্যান্সার হবে না, কিন্তু আগে থেকে বলে রাখলাম, অঙ্ক পড়ে করবে সবাই। চলো 25 নম্বরটা করো, 25 নম্বরটা করতে শুরু করো। আচ্ছা, অঞ্জন, লালটু, নাসিমা, অনিমেষ, আচ্ছা, বাকিরা। 25-এরটা 90 হবে না, দেখো কত শতাংশ কম বলেছে। হ্যাঁ, কত শতাংশ কম বলেছে, লক্ষ্য রাখি ওই জায়গাটা। অনেকে আবার 90 করেছো, আবার অনেকে 10ও করেছো, দেখা যাক কার কি ঠিক। করো করো করো, চলো।
বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 40% ও কি বলছে 40% ও 46% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম? কত শতাংশ চাইনি, কত শতাংশ কম চেয়েছে। হ্যাঁ, লক্ষ্য করিও, ভাষার দিকে লক্ষ্য করো। কত শতাংশ কম চেয়েছে মানে কি, আবার মাইনাস করতে হবে তোমাকে, কত শতাংশ কম। হ্যাঁ, এবার 10 করেছে টুডু। আচ্ছা দেখছি, চলো চলো করা যাক 25 নম্বর অঙ্ক। কি বলছে অঙ্কটা পড়ো। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 40% ও 46% কম। এক তৃতীয় সংখ্যার অপেক্ষায় 40% কম, 46% কম মানে কত? 54। কত হবে বলো? 146 কম মানে কত হলো? 54। এবার কি চেয়েছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা কত শতাংশ কম। এই শূন্য এই শূন্য কারো 6 9 54, কত এলো? 90 এলো। কিন্তু এটা কি অ্যান্সার? এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়। কেন? এখানে কি চেয়েছে? কত শতাংশ কম। কত কম গো? কত কম? 10% কম। এটা মাইনাস করতে হবে তোমাকে, এটা করতে হবে 100 মাইনাস 90 সমান হচ্ছে কত? 10% কম। কত? 10% কম। হ্যাঁ একদম, অনেক ঠিক করে পড়িনি। হ্যাঁ, পড়তে হবে এরকম করে, অঙ্ক তোমাদের দিয়ে দিবে, ভুল মেরে আসবে না। দেখো 90টা প্রথমেই দিয়ে রেখেছে, দেখছো তো? 90টা প্রথমেই দিয়ে রেখেছে যাতে ভুল করো, বুঝতে পারছো? তোদের ভুল করাবার জন্য এটা করেছে। চলো এরপরে অঙ্ক করো, এরপরের অঙ্কটা তোমরা করো। পরের অঙ্কটা করতে শুরু করো সবাই। স্যার আর একবার বলুন। সুজয় দেখো, বলছে কি তৃতীয় সংখ্যা অপেক্ষায় প্রথম সংখ্যাটি 40% কম ও দ্বিতীয় সংখ্যাটি 46% কম হলো, লিখলাম। বলছে এবার দ্বিতীয় সংখ্যাটি কত হলো? 54। প্রথম সংখ্যার কত? 60। কত শতাংশ? শতাংশ বললে 100। কত এলো? 90। কত এলো বলো? 90। বলছে কি 90টাই, বলছে এইটা যদি অঙ্কটা যদি চাইতো কত শতাংশ, তাহলে হতো 90। আর যদি বা চাই কি যে কত শতাংশ কম, তা কত কম বলো? 100 থেকে কত কম? 10 কম। তাহলে 10 হলো আমাদের অ্যান্সার, 10% কম। এরপরে তোমরা কত নম্বর করবে? 26 নম্বর অঙ্কটা তোমরা করবে। কত নম্বর অঙ্ক বলো? 26 নম্বর অঙ্কটা তোমরা করো, করে দেখো। কত নম্বর অঙ্ক? 26 নম্বর অঙ্কটা তোমরা করবে, ঠিক আছে? 26 করো। আচ্ছা, 85 অঞ্জনের এসছে, নাসিমার এসছে 80। আচ্ছা দেখি 26-এর অঙ্কটা তোমরা করবে কিন্তু। আচ্ছা দেখো, বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 32 ও 20% কম, 32% ও 20% কম। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? অঞ্জন, নাসিমা, তোমাদের মধ্যে কোনটা ঠিক একবার দেখে নেবে। 85 এসছে অনেকের। নাসিমা একবার চেক করে নাও তোমারটা, আর বাকিরা সবাই করো। নাসিমারও 85 এসছে। চলো দেখি, আমরা ফিরে আসবো অঙ্কতে। আচ্ছা কি বলছে গো? বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 32% ও 20% কম। তৃতীয় সংখ্যা কত? 100। কত পার্সেন্ট কম গো? 32% ও 20%। কত পার্সেন্ট? 32% ও 20%। 32% মানে কত হবে? 68, 20% মানে হলো 80। এবার অঙ্কটায় কি চেয়েছে? অঙ্কটায় চেয়েছে তোমার, বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। প্রথম সংখ্যাটি 68, দ্বিতীয় সংখ্যার 100, কত শতাংশ? এই শূন্য এই শূন্য কাটো, তারপরে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 4 একে 4, 4 একে 4 হলো, এটা কত হবে? 4 একে 4 আর 4 7 28, 5 17 কত হবে বলো? 85। তার কত পার্সেন্ট? 85% হয়ে গেল অঙ্ক। এরপরে কত নম্বর করবে? এরপরে তোমরা 27 নম্বর অঙ্কটা করবে। কত নম্বর? 27 নম্বর। 27-এরটা তোমরা করে দেখাও, চলো। তোমরা কত নম্বর করবে বলো? 27-এরটা তোমরা করবে। হ্যাঁ, তোমরা 27 নম্বর অঙ্কটা করে দেখাও, চলো। তোমরা 27 নম্বর অঙ্কটা করবে এবার। আচ্ছা, অঞ্জন বলছে 27-এরটা বি। আচ্ছা বাকিরা করো, বাকিরা সবাই করবে। বি। স্যার এইগুলো করলে পিলি হয়ে যাবে, মদন হয়ে যাবে। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, যে কটা জানো ওটা ওই কটা করে আসিও, দেখবে পিডি পাস করে যাবে। তুমি যেগুলো জানো সেগুলো ঠিকঠাক করে আসিও, তাতেই তুমি 40 থেকে 50 নম্বর পেয়ে যাবে, অসুবিধা নেই। হুম, চলো 27 নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 16% ও
48%, কত? এই অঙ্কটা একটু ঘুরিয়েছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% ও 48%। এখানে কম বা বেশি বলেনি, এখানে 16% আর 48% বলেছে। দেখো 27টা, তাহলে পার্সেন্টেজটা বসে যাবে। দেখো দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা মানে কত 100, এইটা তৃতীয় সংখ্যা ধরলাম 100, তার প্রথম সংখ্যার কত শতাংশ বলেছে বলো? 16%। কত পার্সেন্ট বলেছে? 16। আর দ্বিতীয় সংখ্যা কত বলেছে? 48। তাহলে 16 48 হলো। এবার কি চেয়েছে? এবার বলছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এবার করো, এবার তোমরা করো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ হবে তোমরা করবে। এবার এবার করো, এবার কোনো ব্যাপার না, করো করো তোমরা। কার কার হয়েছে দেখে নি একবার। আহ অঞ্জনের হয়েছে, তারপর হচ্ছে কি অঞ্জন, চ্যাপ্টারটা খুব সোজা। হ্যাঁ অঞ্জন, হ্যাঁ সোজা বটে, কিন্তু বুঝতে পারলে সোজা। অপর্ণা, অপর্ণা, অনিমেষ, মদন, তাহসান, সৌমেন, সুজয়, অঙ্ক সবই সোজা। তুমি আমার কাছে করো না, কোন চ্যাপ্টারটা কঠিন সেটা বলবে। সমস্ত চ্যাপ্টারই সোজা। চলো, অঙ্ক জিনিসটাই সোজা। লালটু, কিরণ, তারপর হচ্ছে টুডু, সবারই অ্যান্সার চলে এসছে। শান্তনু, বাহ, তোমরা তোমাদের অ্যান্সার চলে এসছে। তাহলে আমরা করে নেবো। কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? হয়ে গেল 16 3 16 48, তাহলে কত হলো? 100/3। 100/3 মানে হলো কত? 33.13%। 33.13% অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো এরপরে 28 29 30 31 32 এই কোটা অঙ্ক এর চক্রবৃদ্ধি সুদে হবে। 28 29 30 31 এগুলো চক্রবৃদ্ধিতে হবে, আর 32 নম্বর অঙ্কটা মিশ্রণে হবে। একবারে চলে এসো 33 নম্বর অঙ্কতে। কত নম্বর অঙ্ক? 33 নম্বর অঙ্ক। ওইগুলো না, ওই কনসেপ্ট গুলো না শিখালে পরে তোমরা করতে পারবে না। একবারে 33 নম্বর অঙ্কতে চলে এসো। কত নম্বর অঙ্ক? 33 নম্বর অঙ্কটা করো। 33 নম্বর অঙ্কটা করো। বলছি পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পরিশ্রম 315 টাকা। বৃদ্ধির পূর্বে পারিশ্রম কত ছিল? তোমরা এটা আগে আমি বললাম, এটা এই অঙ্কটা করিয়েছি। এই ধরনের অঙ্ক তোমরা করো, করে অ্যান্সার দাও। ঠিক আছে, তোমরা করে অ্যান্সার দাও। করো চলো। 23-এর অঙ্ক 33-এর অঙ্কটা তোমরা করে অ্যান্সার দাও। কার অ্যান্সার এসছে? অঞ্জনের এসছে, আর বাকিরা করো। কি বলছে? পারিশ্রমিক 25% বৃদ্ধি পায় একবার ব্যক্তির বর্তমান পরিশ্রম 375। কত পার্সেন্ট বেড়েছে গো? কত পার্সেন্ট বেড়েছে? 35% বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে বলো? 35% বেড়েছে। মানে কি বর্তমানে কত টাকা হয়েছে? 135 টাকা। 100 টাকা ছিল, 135 টাকা হয়েছে। 135 টাকা হওয়ায় কত হয়েছে? বর্তমানে কত হয়েছে? কত টাকা হয়েছে বলো? 315 টাকা। 315 টাকা। তবে আগের মূল্য কত ছিল? আগে ছিল 100। 100তে কত হবে? 100তে কত হবে বের করো চলো। 100তে কত হবে তোমরা বের করো। 135-এ 315, তাহলে 100তে কত? কত হবে দেখো। 315/135 ইন্টু 100। কাটাকাটি করো। 5 2 10, 5 7 35, 5 20 100। তারপরে এটা কয় দিকে কাটবে? 9 কয় দিকে কাটবে দেখো। এরপরে তুমি কাটবে 3 দিয়ে। 3 9 27, 3 9 27, আর 3 দিয়ে কাটো। আর 3 1 কে 3, 0 দাও, 3 5 15 হলো। আর যাবে? আর যাবে? হ্যাঁ যাবে। 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, আর এটা 3 দিয়ে কাটো। 3 তিরিক্ষা 9, 3 5 15, আর 35 2 70। কত হলো বলো? 700/3। আমাদের অ্যান্সার কত হলো? 700/3। ক্লিয়ার? দেখো কাটাকাটিটা অনেকে বুঝতে পারোনি, কাটাকাটিটা তোমরা অনেকেই বুঝতে পারোনি, এবার বুঝতে পারবে। দেখো এই কত আসছে? 315 লিখে দিলে
315 হলো। আর এইটা কি হয় নিচে চলে আসে, তাহলে 135 ইন্টু কত হবে বলো 100 হলো। এবার 5 দিয়ে কাটো, 5 20 100, আর এটা 5 দুগুণ 10, 5 7 35, 3 9 27, আর 9 দিয়ে কাটো, 3 9 27, 3 9 কয় দিয়ে কাটলাম আমি, 5 দিয়ে কেটেছি 27 আসছে, ঠিক আছে 27 আসছে। এর 27কে 3 9 27 3 হলো। এবার তুমি এখানে 3 দিয়ে 9 দিয়ে কাটো, 3 9 27, 3 9 27, আর 5 9 45, 5 9 45, তার কত হলো 35 দুগুণ 70, মানে 700/3, 700/3 হলো আমাদের অ্যান্সার। এরপরে কত নম্বর করবে তোমরা, এরপরে 34 নম্বর অঙ্কটা তোমরা করবে। এরপরে 34 নম্বর অঙ্কটা তোমরা করো, একই অঙ্ক 34 নম্বর অঙ্কটা করো। দেখি 35 বইটা দেখি। হ্যালো, 700/3, গুড, 700/3 আনসার হবে। 34 তোমরা করো, 34 নম্বর অঙ্কটা করো, আজকের শেষ অঙ্ক 34 নম্বর অঙ্কটা করো, ঠিক আছে। 35 চক্রবৃদ্ধি সুদ, ওইটা তোমার চক্রবৃদ্ধি সুদ হারের ওটা তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে করাবো, আজকে পার্সেন্টেজের এই অঙ্কটা করো, হ্যাঁ। 34 নম্বর অঙ্কটা তোমরা করবে। অঞ্জন বলছে ডি, আর বাকিরা করো। বলছে কি, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% ও 84% বেশি, 15% ও 84% বেশি, মানে কি তৃতীয় সংখ্যা থেকে বেশি 115 আর 184 হবে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তোমরা করবে, আমি করে দেবো না, করো, এখন করে দেবো না, তোমরা করবে, করো, চলো। কি বলছো, কাটাকাটি বিশাল করা, ওই জন্য তখন অ্যান্সার আসেনি। চলো, 100 কত হবে বলছি কি, প্রথম সংখ্যাটি 115, দ্বিতীয় সংখ্যাটি 184, 115/184 ইন্টু 100, দেখো 115 মানে হচ্ছে তোমার কয় দিয়ে কাটবে বলো, এখানে তুমি 4 দিয়ে কাটো প্রথমে, দেখো ডি 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 এসছে, চলো দেখি 34 নম্বর অঙ্ক। একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তৃতীয় সংখ্যাটা হলো 100, বলছি প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট বেশি, 15%, তাহলে 115, আর দ্বিতীয় সংখ্যাটি কত বেশি, 184% বেশি। এবার অঙ্কটা কি চেয়েছে, অঙ্কটা চেয়েছে তবে প্রথম সংখ্যাটি 115, দ্বিতীয় সংখ্যার 184 কত শতাংশ, শতাংশ হয়ে গেল, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 4 16, 4 6 24, 4 4 25 100, 4 25 100, আর যাবে, আর যাবে দেখি দেখো তো, আর যাবে না, তাহলে তোমার গুণ করতে হবে, ভাগ করতে হবে, গুণ করতে হবে, নিয়ে ভাগ করতে হবে, কিন্তু 23 দিয়ে যাবে, দেখো 23 দিয়ে কাটো, 23 দুগুণ 46, 23 দুগুণ 46, 23 5 115, 23 5 115, 5 25 কত হয় 125/2, 125/2 মানে কত বলো 62.12%, 62.12%, অ্যান্সার হয়ে গেল 62.2। দেখো কাটাকাটি অনেকে বলছে বুঝতে পারিনি, চলো কত হলো 115/184 ইন্টু 100 হলো। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 6 24, আর 4 25 100 হলো। এবার দেখো এটা 23 দিয়ে যাবে, 23 দুগুণ 46 তোমরা জানো, 23 একে 23, 23 দুগুণ 46, আর এটা 23 23 5 হচ্ছে 115, 23 5 কত 5 20 3 5 15, 23 5 কত বলো, 23 5 হলো 115, তাহলে 115 তাহলে কত হলো 5 25 125/2, 125/2 মানে কত 62.12%, কত 62.12% হলো। তাহলে আমাদের আজকে এখানেই অঙ্ক শেষ, এরপরে তোমাদের জিওগ্রাফি ক্লাস করাবো। কে কে আছে দেখিনি একবার, সবাই ক্লাসে যেমন থাকবে, মদন মোহন আছে, সুরজিৎ, কিরণ, বিপ্লব, লালটু, পঞ্চম, শাবনাম, কি বলছে অমর, অপর্ণা, শ্রী, দীপঙ্কর, প্রহ্লাদ, টুডু, অনিমেষ, তাহসান, আজফারুল, আসাদুল, সংমিত্রা, অঞ্জন, সৌমেন, সুজয়, জগন্নাথ, শান্তনু, রাহুল, নাসিমা, জসিম, সুব্রত, আলোক স্যার, ঠিক আছে।
এরপরে আমি তোমাদের কি পড়াবো, জিওগ্রাফি ক্লাস করাবো, এক্ষুনি আমি কেটে জয়েন করবো, ঠিক আছে? তোমাদের ব্রেকফাস্ট এখনো হবে না, ক্লাসটা করে তারপরে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? এরপরে আমি কি করবো, জিওগ্রাফি ক্লাস করাবো। ম্যাথটা ডেলি হোক, হ্যাঁ হবে তো, ওই তো কালকেও হবে, আবার কালকেও আবার ম্যাথ হবে, ঠিক আছে? এই তো ম্যাথ হলো, এবারে তোমাদের কি করাবো, এরপরে তোমাদের কি করাবো, আমি জিওগ্রাফি ক্লাস করাবো। হ্যাঁ চলো, কেটে জয়েন করো, আমি তোমাদের কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি, আমি কেটে জয়েন করাচ্ছি, তোমাদের কিচ্ছু করতে হবে না।